যারা প্রথম থেকে ইংরেজি শিখতে চায় তাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা বলুন তো, আমরা যে বাক্য বলি, আমরা যে বাক্য লিখি, এটা কত ধরনের বলুন তো? আমরা যে বাক্যগুলা বলি এটা হচ্ছে মূলত 5 ধরনের: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই বিষয়ে আমাকে ভালো ধারণা থাকতে হবে, না হলে হচ্ছে আমি গ্রামারের দুর্বল আজীবন থাকবো। তো এই জন্য আমাকে প্রথমে শিখতে হবে কি, আমরা যে বাক্যগুলা বলি এই ধরনের বাক্য হচ্ছে 5 প্রকার, যেটা মাত্র বললাম। আর হচ্ছে যেটা গঠন অনুযায়ী তা হচ্ছে 3 প্রকার। ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে, আমরা প্রথম যেটা শিখবো তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের স্টুডেন্টরা এই বিষয়গুলো ভালোভাবে না জানার কারণে তারা আজীবন গ্রামার দুর্বল থেকে যায়। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হলো বর্ণনামূলক বাক্য। তাকে কি বলে? তাকে হচ্ছে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এখন বর্ণনামূলক বাক্য কি? বর্ণনামূলক বাক্যগুলো হলো যেগুলো হচ্ছে, যেমন আপনি আপনার সম্পর্কে বলতেছেন যে আমি হচ্ছে শিক্ষক, আমি হচ্ছে স্টুডেন্ট, আমার বাবা হচ্ছে অমুক তমুক, এই টাইপের যতগুলি কথাবার্তা আছে সবটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই বর্ণনামূলক বাক্য, যেমন আমরা বললাম যে আচ্ছা আই এম স্টুডেন্ট, আই এম স্টুডেন্ট, ঠিক আছে? দেন আমি বললাম যে শি রিডস এ বুক। এই টাইপের যত কথাবার্তা আছে সবটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধক এবং না বোধক আছে, মানে অর্থাৎ আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাঁ বোধক বাক্য। আরেকটি হচ্ছে নেগেটিভ বাক্য, মানে কি না বোধক। হ্যাঁ বোধক এবং না বোধক, ঠিক আছে? অর্থাৎ যেখানে আমরা নট যুক্ত করি, যে বাক্যগুলো নট থাকে, নেভার থাকে, সেগুলো হচ্ছে নেগেটিভ বাক্য। আর যেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, এই যে এগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে হ্যাঁবোধক বাক্য, সেগুলো হচ্ছে কি, আমরা সেগুলোকে অ্যাফার্মেটিভ বলে থাকি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যেমন এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন আমি যদি বলি যে আই এম নট এ স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে কি নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? সো এই টাইপের যতগুলি বাক্য দেখবো আমরা বর্ণনা করা হয় সবটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা যদি সেকেন্ড দেখি তা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে বাক্যগুলো দ্বারা কি বোঝাবে? আদেশ বোঝাবে। যে বাক্যগুলো দ্বারা আদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, আদেশ, উপদেশ বোঝাবে, এই টাইপের সকল বাক্যই হচ্ছে কি, আপনার ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যগুলো দ্বারা আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, সবগুলাই হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমি বললাম যে প্লিজ গিভ মি এ কাপ অফ টি। মানে দয়া করে আমাকে হচ্ছে কি 1 কাপ চা দাও। তো এই টাইপের বাক্যগুলো হচ্ছে মূলত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। অথবা আমি বললাম যে ওপেন দ্য ডোর, ঠিক আছে? তো এই ধরনের বাক্যগুলো আমরা প্লিজ দ্বারা শুরু করতে পারি, আমরা কাইন্ডলি দ্বারা শুরু করতে পারি, দেন হচ্ছে আমরা একটা ভার্ব দ্বারা শুরু করতে পারি, ঠিক আছে? মেইন ভার্ব দ্বারা শুরু করতে পারি। এগুলো হচ্ছে কি মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে আদেশ, উপদেশ, অনুরোধ যতগুলো বাক্য হয় সেগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, দেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেগুলো হচ্ছে প্রশ্ন করা হয়, প্রশ্নবোধক, যেগুলো দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়। যেমন প্রশ্ন করা হয়, যেমন আমি বললাম যে হোয়াট ইজ ইউর নেম, মানে তোমার নাম কি? অথবা আমি বললাম যে আর ইউ এ স্টুডেন্ট, এই যে তুমি কি ছাত্র? এই সকল বাক্য হচ্ছে কি আমরা মানে যেগুলো দ্বারা প্রশ্ন করা হয়। আর প্রশ্ন করা হলে লাস্টে অবশ্যই কি থাকে? সেন্টেন্সের শেষে অবশ্যই কি থাকে? আমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাই না? প্রশ্নবোধক চিহ্ন থাকে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে কি, আমরা জানবো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো ইচ্ছাসূচক বাক্য, ইচ্ছা বুঝাবে, দোয়া বুঝাবে, এগুলো হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। যেমন আমি বললাম যে মে আল্লাহ ব্লেস ইউ। যেমন আমি বললাম, আচ্ছা একটু এরকম কেন হচ্ছে, সাপোজ আমি বললাম যে মে আল্লাহ ব্লেস ইউ, ঠিক আছে? এবং লাস্টে কি ফুল স্টপ হবে। সো এই টাইপের ক্ষেত্রে আমরা মে দ্বারা শুরু করতে পারি, আমরা কোথাও কোথাও লং দ্বারা শুরু করতে পারি। এগুলো সবগুলা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, মানে ইচ্ছা বোঝাবে। আমরা বলে না যে আল্লাহ তোমার মঙ্গল করুক, ঠিক আছে?
আল্লাহ ওনাকে দীর্ঘদিন বাঁচায় রাখুক, এবং দোয়া যে করা হয়, এই টাইপের যতগুলি বাক্য আছে সবগুলো হচ্ছে মূলত আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স, আশা করি এটা বুঝছেন। এখন আমরা নাম্বার 5 যেটা দেখবো সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যে বাক্যগুলো দ্বারা মূলত হচ্ছে হঠাৎ আবেগ প্রকাশ পাবে, হঠাৎ আবেগ প্রকাশ পাবে, আশ্চর্যসূচক বা আমরা বিশ্বসূচক বাক্য বলি যেগুলাকে, সেগুলাই মূলত হচ্ছে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে মূলত এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন আমি বললাম যে হোয়াট এ বিউটিফুল ডে, বিউটিফুল ডে, লাস্টে অবশ্যই কি থাকবে এখানে, এখানে হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। আমরা বলি না দিনটি কত সুন্দর, কি সুন্দর দিন, কি সুন্দর পাখি, আমরা এভাবে বলি না যে হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল বার্ড, বার্ড ইট ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এটা কত সুন্দর পাখি, তাই না? তো এই টাইপের যত কথাবার্তা আছে সবগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা আমাদের আবেগ প্রকাশ পাবে, বিশ্বসূচক কিছু বোঝাবে, বিশ্বসূচক যত কাহিনী আছে সবটাই হচ্ছে মূলত এই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা যেটা শিখলাম, আমাদের বাক্যগুলো আমরা যতগুলো বলি সবটাই হচ্ছে মূলত এইগুলোর মধ্যে পড়ে। যেমন হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা দ্বারা মূলত হচ্ছে বর্ণনা বুঝায়, আপনি আপনার কথা বলতেছেন, আপনি আপনার বাবার কথা বলতেছেন, এই টাইপের কথাবার্তা। ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদর্শ উপদেশ অনুরোধমূলক বোঝাবে, দেন হচ্ছে ইম্পারেটিভ হচ্ছে দোয়া বোঝাবে, প্রার্থনা বোঝাবে, সরি অপটেটিভ হচ্ছে দোয়া বোঝাবে, প্রার্থনা বোঝাবে, দেন হচ্ছে ইম্পারেটিভ হচ্ছে আদেশ উপদেশ অনুরোধ, ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক যেগুলো বোঝায়, প্রশ্নবোধক যত বাক্য রয়েছে, এবং এক্সক্লামেটরি সেন্টেন্স হলো যেখানে আপনার হঠাৎ আবেগ বোঝাবে, বিশ্বসূচক বাক্য যেগুলি সেগুলো হচ্ছে মূলত আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলি। তো এটা শিখে রাখলে হবে কি, আপনি যখন নেক্সট টপিকগুলো পড়বেন এখানে কিন্তু এগুলো কাজে লাগবে, বুঝতে হবে। এই বেসিক গ্রামার না বোঝার কারণে মূলত আমরা পরীক্ষা ভালো করে না, আমরা ভালো করতে পারি না। আমাদের হচ্ছে নতুন ব্যাচে ক্লাস শুরু হবে যেখানে আপনি একদম জিরো থেকে গ্রামার শিখতে পারবেন। তো ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বার যোগাযোগ করলে হবে। আমাদের জুলাইয়ের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 0188181733। আপনি 5 মাস ক্লাস করবেন মাত্র 1500 টাকা দিয়ে, এবং সেখানে একদমই জিরো থেকে শিখবেন। আপনি হয়তোবা যে কোনো ক্লাসের স্টুডেন্ট হতে পারেন, আপনি অনার্স মাস্টার শেষ করছেন, আপনি জব প্রিপারেশন নিচ্ছেন, বাট গ্রামারের সমস্যা, এই টাইপের যত শিক্ষার্থী আছে সবাই এই ব্যাচে ভর্তি হতে পারবে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।